ওপরে মুচমুচে আর ভেতরে নরম তুলতুলে পাকা আমের এই ফুলুরি বা বড়াটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের সামনে দারুণ লোভনীয় একটা রেসিপি নিয়ে। পাকা আমের ফুলুরি ভীষণ সুন্দর লাগে খেতে। তালের বড়া তো আপনারা সবাই খেয়েছেন, তবে এবার তৈরি করে ফেলুন দারুণ স্বাদের এই পাকা আমের ফুলুরি বা বড়া। একবার খেলে বারবার খেতে মন চাইবে। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে দেরি না করে কালই তৈরি করে ফেলুন পাকা আমের এই লোভনীয় রেসিপিটি। এখানে আমি দুটো খুব পাকা আম নিয়ে নিয়েছি। বেশ বড় সাইজের আম আছে। আর আমগুলো কিন্তু আমার বাজার থেকে কেনা, অবশ্যই খুব মিষ্টি, ভীষণই মিষ্টি আমগুলো। এগুলোকে ম্যাড্রাস আম বলে। জানি না আপনাদের ওখানে কি নাম বলে। খুব ভালো করে আমগুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এইবার যেটা করব, আর এই রেসিপির জন্য কিন্তু এই রকম পাকা মিষ্টি আমই নিতে হবে, একটু টক জাতীয় আম হলে কিন্তু হবে না। এবার আমি এই আম দুটোর মুখ দুটো আগে কেটে নেব। মুখ দুটোকে কিন্তু আমি কেটে নিয়েছি দুটো আমেরই। এইবার যেটা করব, এইভাবে আস্তে আস্তে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে টেনে টেনে আমি দুটো আমেরই খোসা কিন্তু আমি ছাড়িয়ে নেব। দুটো আমকেই কিন্তু এইভাবে টেনে টেনে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই আমগুলোর মধ্যে কিন্তু যেহেতু পাকা মিষ্টি আম, খুব রস, আর এত মিষ্টি আমগুলো এইভাবে একইভাবে কিন্তু আমি দুটো আমকে ছাড়িয়ে নিলাম। এইবার বন্ধুরা আমি এখানে একটা থালা নিয়েছি আর একটা এইভাবে গ্রেটার নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি এবার এই গ্রেটারে এইভাবে ঘষে ঘষে আমের কাঁপটা বার করে নেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন, ঘষে নিয়ে মানে কাঁপটা বার করে নিতে পারেন, যেভাবে তালের কাঁচ বার করি আর কি আমরা। আর তা না হলে চাইলে আপনারা কিন্তু এটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আঁটি বাদ দিয়ে আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। আর এমন ধরনের আম আপনাদের নিতে হবে যাতে আমের মধ্যে যে আঁশটা থাকে, যে সুতো সুতো মতো, সেইটা যেন না থাকে, সেই রকম আম নেবেন। এক একটা আমের মধ্যে হয় না খুব আঁশ আঁশ ভাব থাকে, এই আমটায় কিন্তু একদমই আঁশ আঁশ ভাব নেই। খুব সহজে আমি বার করে নিলাম। এইভাবে দুটো আমকেই এইভাবে ঘষে ঘষে আমি আমের পিউরি বা কাঁচটা বার করে নেব। এইভাবে গ্রেটারে করলে খুব সহজে হয়ে যাবে এবং মিক্সিতে করলেও হয়ে যাবে খুব সহজে। আপনাদের যেটা সুবিধা সেটা করবেন। এইবার আমি আমের এই সমস্ত পিউরিটুকু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাচিয়ে। দুটো আমে কিন্তু আমার অনেকটা পিউরি হয়েছে, আর যেহেতু প্রচণ্ড রস আমটায়, অনেকটাই কিন্তু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার জায়গায় কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর দেব ওই কাপেরই 1/2 কাপ পরিমাণ সুজি। আর দিয়ে দেব এখানে বন্ধুরা নারকেলের গুঁড়ো 2 টেবিল চামচ। আমি এখানে নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে হাতের কাছে যদি থাকে দেবেন, না হলে কোনো দেওয়ার দরকার নেই। এই নারকেলের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। অনেক সময় হয় না নারকেল থাকলে সেই খোলা শুদ্ধ বেরিয়ে আসে, শুকনো হয়ে যায়, সেই নারকেলটাকেই আমি কিন্তু
ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে এটা আমার কালো তিল। এই কালো তিলটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে দেওয়ার কোনোই দরকার নেই। এর জায়গায় আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা একটু এখানে মৌরিও ব্যবহার করতে পারেন। কালো তিলটা দিলাম কেন, এটা বেশ মুখে পড়লে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, তাই জন্য কিন্তু দিয়েছি। ওটাও অপশনাল, এর জায়গায়ও আপনাদের কিছু না দিলে চলবে। খুব ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ চিনি। অর্ধেকেরও অর্ধেক কাপ চিনি আমি দিলাম, কারণ যেহেতু আমটা আমার প্রচুর মিষ্টি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চাইলে আরও একটু কম দিতে পারেন, বা বেশি খেতে চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন। যেহেতু সুজি দিয়েছি আমি, ডোটা আমার সেট হওয়ার জন্য, ব্যাটারটা সেট হওয়ার জন্য আমি মিনিট 10 এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম ঠিক 10 মিনিট পর। চিনিটাও কিন্তু আমার অনেকটাই গলে গেছে, আর সেই সাথে কিন্তু সুজিটাও আমার ফুলে অনেকটা ব্যাটারটা সেট হয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। তালের ফুরুলি বা তালের বড়া তো সবসময়ই খান, তবে এই পাকা আমের সময় অবশ্য করেই এই পাকা আমের ফুলুরিটা খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ স্বাদ পাবেন, দারুণ, খুব মজাদার একটা স্বাদ। খুব ভালো করে এটা আমি আরেকটু এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে ফুলুরিগুলো আরও বেশ হালকা ফোলা আর মচমচে হয়। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা এখানে সাদা তেলে ভাজতে পারেন। তেল গরম হলে এবার আমি ছোট ছোট ফুরুলি বা বড়ার আকারে দিয়ে দেব। কতটা হালকা হয়েছে দেখুন বন্ধুরা। তেলে দেওয়ার সাথে সাথে নিজে নিজেই কিন্তু ভেসে উঠেছে, একটুও নাড়াচাড়াও করতে হয়নি আমাকে। যত এরকম হালকা হবে তত কিন্তু এই ফুরুলি বা বড়াগুলো খেতে দারুণ লাগবে, আর খুব মুচমুচে, আর সেই সাথে আমের স্বাদটা তো পাবেনই। আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। পুরো টোপা টোপা হয়ে তেলের ওপরে ফুলে উঠেছে। খুব সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলে কতটা করে বড় বড় হয়ে গেছে। এই ফুলগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এগুলো তুলে নিয়ে আবারও আমি আর একবার দিয়ে দেব। এইভাবে সবগুলো, সব ব্যাটারটাই এইভাবে অল্প অল্প করে আমি ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দর করে ভেসে যাচ্ছে। আমার এই সেকেন্ড ব্যাচেরগুলোও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি তুলে নেব। আর এই যে অল্প একটু
ব্যাটার এখানে আছে, এটাও কিন্তু আমি এরপরে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব ফুলুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। মাত্র 2টো পাকা আম দিয়ে 1 প্লেট ভর্তি আমের ফুলুরি আমি তৈরি করে নিলাম। এতটা সময় ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ওপরটা কিন্তু মচমচে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে। দারুণ খেতে কিন্তু এই পাকা আমের ফুলুরিটা। আমার এই আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? পাকা আমের ফুলুরি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে ঝটপট তৈরি করে খেয়ে নেবেন, আর কেমন হয়েছে তখনই না হয় আমাকে বলে যাবেন কতটা সুন্দর খেতে হয়েছে। আজ তাহলে আসি, আমার রেসিপি আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে।